জয় যিশু। হালেলুয়া ঈশ্বর, হালেলুয়া ঈশ্বর, হালেলুয়া। আরেকটি বার ঈশ্বর উপস্থিত করেছেন তার এই সুন্দর বাক্যের জন্য। তো পিতা পুত্রের পবিত্র আত্মা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, গৌরব করি, প্রশংসা করি। তো বন্ধুরা, ঈশ্বর তার বাক্যতে কি বলেছেন? আমরা ধন সম্পদ অর্থের পিছনে ছুটে যাই। আমরা সামনে পিছনে কিচ্ছু ভাবি না, কিন্তু আমাদের অর্থের প্রয়োজন ঠিক আছে, আমাদের জীবনের প্রয়োজনে যেটুকু অর্থ সেটা প্রয়োজন ঠিক আছে, তো অতিরিক্ত অর্থ আমাদের কতটা ক্ষতি করে ঈশ্বর তার বাক্যতে বলেছেন। এক তিমথিও 6:10 কি বলেছেন? কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হাতে কতগুলো বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনার দিগকে বিদ্ধ করিয়াছে। তো ঈশ্বর তার বাক্যতে কি বলেছে? ঈশ্বর তার বাক্যতে এটাই বলেছেন যে কারণ সকল মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্তি। সেই অর্থের লালসায় অনেক লোক বিশ্বাস থেকে সরে গেছে, আর তার ফলে তারা নিজেদের জীবনকে অনেক অনেক দুঃখ ব্যথায় ভরা জীবন ব্যথাকে ডেকে এনেছে। তো বন্ধুরা, আমরা যেন সেই অনেক অর্থ সম্পদের লালসায় আমরা ছুটে না যাই, কারণ সে অর্থ সম্পদের দিকে আমাদের চিন্তা ভাবনা যেন না হয়। আমরা যেন সর্বদাই ঈশ্বর পথে চিন্তা করি, সর্বদাই প্রভু যিশুর বাক্য মেনে চলতে পারি, তাকে যেন মেনে চলতে পারি। আমাদের অর্থ সম্পদ আমাদের যতটা প্রয়োজন ঈশ্বর তা দেবেন, কিন্তু সেই ধনাশক্তির ফলে আমাদের পতন ঘটে। তাই আমরা যেন সেই দুঃখ কষ্ট ব্যথা আমাদের জীবনে টেনে না আনি অর্থের পিছনে ছুটে। জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং ঈশ্বরের বাক্য মেনে চলুন, ঈশ্বরের পথে থাকুন। জয় যিশু। লাভ ইউ অল। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন, প্রত্যেকে সে অর্থের প্রতি যেন লালসা না বাড়ায়। আমেন, আমেন, আমেন।